একজন মেয়ে মরুভূমিতে হারিয়ে গিয়েছিল। অনেক কষ্টে সে অবশেষে এক জায়গায় পানি পেল, কিন্তু কাছে গিয়ে দেখে ওটা আসলে পানি নয়, অদ্ভুত আঠালো তরল। সে হাত দিয়ে তুলে দেখতে লাগলো যদি সত্যিই পানি হয়, কিন্তু না, ওটা পুরো ভুয়া। ঠিক তখনই যখন সে হতাশ হয়ে পড়েছে, হঠাৎ এক সাদা ঘোড়া তার সামনে এসে দাঁড়ালো। মেয়েটি অবাক হয়ে তাকিয়ে রইল, খেয়ালই করলো না তার পায়ের নিচের বালু নড়তে শুরু করেছে। ঘোড়াটা হঠাৎ অস্থির হয়ে উঠল। তখন মেয়েটি বুঝল নিচে কিছু একটা সমস্যা আছে। সে দ্রুত সরে গেল, আর তাতেই বেঁচে গেল। আসলে যে জায়গাটাকে সে পানি ভেবেছিল সেটা ছিল এক দানবের ভাত। সাদা ঘোড়াটা সময় মতো এসে তাকে বাঁচিয়ে দিল। মেয়েটি ভাবল, এই ঘোড়াটার সঙ্গে থাকলে হয়তো আমি মরুভূমি থেকে বাঁচতে পারবো। তারা একসাথে হাঁটতে হাঁটতে এক বালিয়াড়ির কাছে এলো। হঠাৎ চারপাশের বাতাস অদ্ভুত হয়ে গেল। ঠিক তখন মেয়েটির সামনে থাকা পাথরগুলো নড়ে উঠল। মাটি ফেটে বেরিয়ে এলো এক বিশাল দানব। মেয়েটি ভয়ে পিছিয়ে গেল, কিন্তু পড়ে গেল মাটিতে। দানবটা তার দিকে ছুটে এসে ধারালো নখ দিয়ে আঘাত করতে লাগলো। ঠিক সেই মুহূর্তে সাদা ঘোড়াটি ঝাঁপিয়ে পড়ল লড়াইয়ে, কিন্তু দানবটা খুব শক্তিশালী ছিল। এক আঘাতেই ঘোড়াটি আহত হয়ে পড়ল। এটা দেখে মেয়েটি ভীষণ রেগে গেল। সে তার জাদু শক্তি ব্যবহার করে দানবটিকে দূরে ঠেলে দিল। তারপর লাফিয়ে দানবের পিঠে উঠে দানবটা ছটফট করতে লাগলো। কিন্তু মেয়েটি তার শরীর থেকে একটা বড় বর্ম ছিঁড়ে ফেলল। তারপর সে সেই বর্মটা তুলে নিয়ে দানবের মাথায় জোরে আঘাত করল। একবার নয়, টানা 30 বার আঘাত করল। অবশেষে দানবটা মারা গেল। মেয়েটি দৌড়ে আহত ঘোড়ার কাছে গেল, ব্যান্ডেজ বেঁধে দিল। কিন্তু ঘোড়ার শরীরে বিষ ছড়িয়ে পড়ছিল। তাকে বাঁচাতে মেয়েটি নিজের হাত আগুনে পুড়িয়ে নিল। তারপর সেই পুড়ে যাওয়া হাতটা ঘোড়ার ক্ষতের উপর রাখল। অলৌকিকভাবে ঘোড়াটি জীবিত হয়ে উঠল। মেয়েটি সত্যিই অসাধারণ শক্তিশালী আর সাহসী ছিল।